গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে কি অবস্থা, চারিধারে একবারে কুয়াশায় কুয়াশা হয়ে আছে, দারুণ লাগছে। আমি সকালবেলা জামা কাপড় কাচতে এসেছি, এসে দেখি একবারে ভর্তি কুয়াশা হয়েছে। কুয়াশা হলে না চারধারটা যেন মনে হয় আরও নিস্তব্ধ হয়ে গেছে। চলো, আমার পাখিগণ বসে আছে, খাবার দিতে হবে গো। আমি সাবান কাচতে কাচতে আগে ভাবলাম কুয়াশা পড়েছে, একটু দেখাই তোমাদের। এত ভালো লাগে না আমার, সেই জন্য। আর এই যে পাখিদের খাবার, চলে আয়, খেয়ে যা। দিয়ে দিয়েছি, চল। এসে গেছিস? ওই দেখো এসে গেছে, চল খেয়ে নে। কি হলো, চিৎকার করছিস কেন? যেই আমি কথা বলতে গেলাম আমাদের চিৎকার শুরু হয়ে গেল। খাবার তো দেয়া রয়েছে, খা। কি বলবো বল, আমি কথা বলছি, চুপ করবি? যাই হোক, সকালবেলায় তোমাদের মুখ দেখাবার সময় পাইনি, তখন অনেক কাজকর্ম ছিল। তারপর নিচের কাজকর্ম গুছিয়ে আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করে তারপর চলে এসেছি ওপরে এসে একটু বসলাম, ভাবছি কী কী করা যায়। বাপরে, হয়েছে চিৎকার শেষ? ঝগড়া শেষ হয়েছে? দেখো, আজকে তো 23শে জানুয়ারি, একটা সুন্দর দিন আজকে। হ্যাঁ, মানে সত্যিই খুব গর্ব লাগে যে আমাদের দেশে এরকম একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন এই দিনে। যাই হোক, আর আজকের দিনটা তো সব জায়গাতে তো দেখছি বেশ মাইক টাইক বাজছে, দেশের গান, দেশাত্মবোধক গান হচ্ছে চারধারে, শুনছি, ভালো লাগছে। যাই হোক, আমাদের কাজ তো করে যেতেই হবে, আমাদের তো কিছু করার নেই। তাই রান্নাঘরে চলে এসেছি, এবার ভাবনা চিন্তা করছি কি দুপুরে রান্না করা যায়। জলখাবার হয়ে গেছে, জলখাবার সম্রাট খেয়ে বেরিয়ে গেছে, আর মেয়ে পড়ছে নিচে। আজকে তো কলেজ অবভিয়াসলি বন্ধ। আর দুপুরবেলা কী করবো সেটা ভাবছি। মাছ আছে, পাবদা মাছ আছে কটা, সেটাই করবো। পাবদা মাছের ঝাল করারই ইচ্ছা আছে, সেরকম কি। আচ্ছা, তারপর করি, তারপর তোমাদের সঙ্গে পরে আসছি। হ্যাঁ, এদেরকে দেখি, এদের ঝামেলার কি হয়েছে আগে দেখি, এরা এত চিৎকার করছে কেন দেখি, তারপর আসছি। এই যে খেতে বসেছি, আর খাবারে আছে রুটি আর ঘুগনি। এই ঘুগনিটা দোকান থেকে আনা, দারুণ করে গো, এটা আমার খুব ফেভারিট। আর এখানে মেয়ের আছে, মেয়ে ফোনে কথা বলছে, আসছে খেতে। আর মানি বাপিদের খাবার দিয়ে এসেছি। হ্যাঁ, এই রুটি ঘুগনিটা দারুণ হয়, দোকানের তো বেশ সুন্দর করে, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। খেতে আমার খুব ভালো লাগে। তাও যদি হয় আবার দোকানের ঘুগনি, নিজেও ঘুগনি করি, ভালোই লাগে খেতে, কিন্তু দোকানের ঘুগনির টেস্ট যেন একটুখানি আলাদা রকমেরই হয়। খালি মনে হয় যে ওটা কী সুন্দরভাবে মটরটাকে সেদ্ধ করে। আমাদেরও নরম হয়, কিন্তু ওদের ঠিকানা কেমন একটু বেশি ভালো মনে হয়, তাই না? কোন দিকে আলোটা আসছে না বুঝতে পারছি না। হ্যাঁ, এই ঘুগনিটা আমার রুটি বলো ভাত বলো যাতে দেবে তারাই আমি খেয়ে নেবো, খুব ভালো লাগে এই দোকানের ঘুগনিটা। আর সম্রাটকে আজকে বললাম, আমাদের হয়েছে জলখাবারে কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারি মেয়ে খাবে না। আর সম্রাটও বলছে আমি খাবো না। তাহলে একটু ঘুগনি এনে না, তাহলে ঘুগনি এনে দিয়েছে, তা খেয়ে নেবো সেটাই। চলো আরে খেয়ে দেখো, খাওয়া দাওয়া করে চান করতে এসছে। মানুষে চান করে খেতে যায়, পাখিরা খাওয়া দাওয়া করে চান করে, দেখতে পাচ্ছ? ব্যাস, চান হয়ে গেলে আবার উড়ে গিয়ে টবেতে বসেছে মাটির মধ্যে, কি বলবে। চলো।
এই যে ভাত গরম করতে বসিয়ে দিয়েছি, এই এলাম ওপরে পাম চালিয়ে দিয়ে এলাম। ভাত এখানে গরম হচ্ছে। আর আজকে রান্না হয়েছে এই দেখো পাবদা মাছের ঝাল, সকালে বললাম না পাবদা মাছ করব। আর এখানে না একটু ডিমের কারি করেছি, আমি তো পাবদা মাছ খাই না, তাই সম্রাটের জন্য মাছও করেছি ডিমও করেছি দাঁড়া। আর এইখানে আছে একটু শুক্তো, একটু মাখা মাখা শুক্তো হয়েছে আজকে। এটাই হচ্ছে আজকে আর আমাদের মেনু। আর এখানে একটা বেগুন ভাজা আছে, সকালে একটা জলখাবারে খেয়ে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে আজকে মেনু। থালা বাসন সব এক্ষুনি ছিল, সব গুছিয়ে গাছিয়ে তুললাম, নিয়ে এরপর ভাত বাড়বো। গরম হলেই ভাতটা বেড়ে এরপর দিয়ে দেবো। সকালবেলা থেকে না আজকে ঝুড়ি ভাজাটা কম হয়ে গেছে। হ্যাঁ, ঝুড়ি ভাজাটা যা শেষের দিকে যায়, এইটুকু ঝুড়ি ভাজা ছিল। আমি বাঁচিয়ে দিচ্ছিলাম যে সম্রাট যদি আনতে ভুলে যায়, হ্যাঁ কী হবে, তখন তো চিৎকার করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সম্রাটের মনে ছিল এই দেখো এক গাদা নিয়ে এসছে। আমার এই বেশি দিন যায়ও না গো, ওই 1 থেকে 1.5 দিন ব্যাস শেষ। কী করবো, ওরাও তো খাবে বলো। চলো ভাত আস্তে আস্তে গরম করি, নিয়ে ভাতের ফ্যানটা উপর করে নিয়ে ভাত দিয়ে দেবো। আমাদের সবাইকার খাওয়া শেষ, সম্রাটেরও খাওয়া শেষ, কিন্তু আরেকজন দেখো ফার্স্ট ব্যাচে বসেছে আর লাস্ট ব্যাচে ওঠে। কই দেখি রে আর কি বাকি রইলো? দুটো মাছ দিলে খাওয়া যায়। দুটো মাছ? একটা গোটা একটা হাফ, দুটো হাফও নয়, হাফেরও কম। এটা হাফ, এটা হাফ। পিঠটা আমি একটা সেট খেয়েছি, একটা সেট হচ্ছে। হ্যাঁ, কিছু তো হাফই হলো। হ্যাঁ, হাফই হলো একদম। গুড গার্ল, এই তো পড়াশোনা শিখেছো তুমি। চিন্তা করো, এটা নাকি 1.5। ওকে লেডিস, গুড নাইট। গুড নাইট। চলো, সম্রাট চলে গেছে গুড নাইট বলে। দুপুরে তাহলে রাত হয়ে গেল। চলো খেয়ে নিয়ে আমরা সবাই চা খেতে বসেছি। মেয়ে চা করে এনেছে, এই যে চা খেয়ে কী হলো, বিস্কুট তো এখানে একটা। তুমি বিস্কুট নেবে না? হরলিক্স বিস্কুট, আমি হরলিক্স বিস্কুট খেয়ে নেবো একটু। চা খেয়ে নিয়ে এই যে জামা কাপড় পরে বসে আছি, একটু বেরোবো। হ্যাঁ, যাবো একটু চন্দননগরের দিকে। আর তারপর কিছু কিনতে যাবো, যা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে, ঠিক আছে? এই যে মেয়ে এধারে বিস্কুট আর চা খাচ্ছে, আর এধারে সম্রাট খাচ্ছে। ঠিক আছে, চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, জামা কাপড় তো পরেই আছি, চুলটা বেঁধেই রেডি হয়ে নেবো। আমরা সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এবার যাবো। আজকে ঠান্ডা কম আছে, তাও হেলমেট নিয়ে নিয়েছি হাতে। আমার হেলমেটটা পরলে কি লাগে কানে, কানে লাগে, মাথায় তো লাগেই। এখান থেকে একটুখানি যাব। আর এই যে সম্রাট সাজুগুজু করে নিয়েছে, দেখছো তো কি সুন্দর জ্যাকেট, কালো জামা, সোয়েটার, লাল জ্যাকেট, হেভি লাগছে। চলো, মোটর সাইকেল ঝাড়া মোছা হচ্ছে, এরপর আমরা বেরোবো। প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা এসেছি চন্দননগরে এসেছি একটু খাবার কিনতে, কিনে নিয়ে তারপর যাবো। দুটো মোগলাই, দুটো চিকেন মোগলাই আর 5টা ফিঙ্গার, একটা পকোড়া, দুটো চিকেন মোগলাই পার্সেল আছে। আর এখানে দুটো পকোড়া বলেছে। শীতকালে এইসব দোকানে বেশি ভিড় হয়। আর ইয়ে করবো, তাই তো বিরিয়ানিটা ওই দোকানের তো মেহেক দেখা যাচ্ছে না, এই যে ওখান থেকে বিরিয়ানিটা নেবো। বড় বড় হাঁড়ি গো, 3টে হাঁড়ি। মোগলাইটা দেখা যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে গেছে বলে দেখতে পাচ্ছি না। এখানে মোগলাইটা খুব ভালো করে, আমাদের পকোড়া এখনো হয়নি তো। এই যে পকোড়া নিয়েছি, চিকেন পকোড়া দারুণ লাগে। চল আগে খেয়ে নি, গরম গরম দিচ্ছে, সম্রাট খেতে শুরু করে দিয়েছে। মোগলাই তৈরি করা দেখতে আমার হেভি লাগে। নিজে আমি বানিয়েছিলাম, কিন্তু এত বড় করে তো হয়নি।
এদের একটা আলাদা আর্ট। কি সুন্দর মোড়াটা। হ্যাঁ, বিরিয়ানির দোকানে ভালোই ভিড় হচ্ছে। এই যে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে সম্রাট রান্নার ছুটি দিয়েছে, বলছে আজকে রান্না বান্না করতে হবে না, আজকে আমরা একটু খাবার কিনে আনবো। তাই খাবার কিনতেই গেছিলাম, তোমাদের দেখালাম। আর দেখো কি এনেছি তোমরা দেখো, আছে চিকেন মোগলাই, ফিশ ফিঙ্গার, আর এখানে আছে 1 প্লেট বিরিয়ানি, আর এখানে আছে স্যালাড, সস এসব দিয়েছে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার। যাই হোক, আজকে রাত্রেবেলা খাবার আজকে জমে যাবে। আর আমি আসবার সময় কিনলাম, এই দেখো এখানে আছে রসুন শাক, এখানে আছে পুদিনা পাতা, এই যে এটা পুদিনা পাতা, আর একটা গন্ধরাজ লেবু, দারুণ গন্ধ গো, হেভি গন্ধ একবারে। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এসব খাবার দাবার দেখে মনটা আরও খুশ হয়। এরকম খাওয়া দাওয়া হলে খুব ভালোই লাগে। আর সবচেয়ে কী বলতো, আমরা তো অল্প অল্প খাই, তাই সব রকম জিনিস অল্প অল্প করে আনলেই আমাদের হয়ে যায়। তা মানিবাপিও খাবে, অসুবিধা হবে না। আজকে মানিবাপি মোগলাই খেতে খুব ভালোবাসে, হ্যাঁ বিরিয়ানি অত খায় না, তা মোগলাই আর ফিশ ফিঙ্গার ওদের জন্যই আনা হয়েছে। আমরা খাবো, আমাদেরও আছে, তো ওরা এটা খেতেই বেশি ভালোবাসে, বিরিয়ানির ওই গন্ধের জন্য ওদের ভালো লাগে না। তো যাই হোক, আজকে আর ভিডিও বেশি বড় করছি না, তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম। তো কালকে আবার দেখা হচ্ছে কিন্তু।